হাই ফ্রেন্ডস, তো তোমাদেরকে কিছু কথা বলছি। সেটা হলো, দেশের থেকে দূরে গেলে না দেশের খাবার খুব মিস করবা। আসলে না, আমরা দেশে থাকি কিন্তু বিদেশি খাবার খুঁজি, আর বিদেশে গেলে দেশের খাবার খুঁজি। এটা কিন্তু মানুষের নেচার। আমি যখন দেশে ছিলাম আমার কাছে মনে হতো ভাত ছাড়া চলা যাবে, কিন্তু হ্যাঁ, আমি ভাত ছাড়া চলতে পারি। কিন্তু যখন দেখি আমাদের মানে দেশি খাবার, সিঙ্গারা, ঝালমুড়ি, বেলপুরি, এগুলো দেখে আমার কী যে লোভ লাগে, খুবই খেতে ইচ্ছে করে। তো আমি এই জন্য কালকে বানিয়েছিলাম, বানায় অনেকগুলা সিঙ্গারা ফ্রাই করে খাইছি। তো অনেকগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, বরফ করে রেখে দিব ফ্রিজে। তারপরে মন চাইলে ফ্রিজ থেকে খুলে করে খাবো। কিন্তু আমার হাজব্যান্ড তো সময় পায় না, বেসিক্যালি সেই যাই সকালে সকালে এগুলো খায় না, রাত্রেবেলা আসে, তখন রাতে খাবারের সময় থাকে, তখন এগুলো দেওয়া যায় না। তাই ভাবতেছি সকাল সকাল এগুলো ফ্রাই করে অফিসে দিয়ে দিব। তাহলে সেও খেতে পারবে, সাথে সাথে অনেক মানুষ থাকে অফিসে, তারাও খেতে পারবে। তারা জানতে পারবে যে বাংলাদেশি খাবারটা কেমন হয়, বাংলাদেশি সিঙ্গারা সমোসাটা কেমন হয়। বেসিক্যালি এখানকার মানুষ তো সিঙ্গারা বলে না, সমোসা বলে। আসলে ওদের সমোসা অনেক বেশি তেল থাকে, অনেক বেশি মশলা থাকে, আর অনেক মিষ্টি থাকে, ভিতরে মিষ্টি থাকে, মশলার সাথে মিষ্টি। ওরা প্রত্যেকটা খাবারে মিষ্টি অ্যাড করে। আমি না কোনো বাংলাদেশি নতুন খাবার বানাইলে সবাইকে ট্রাই করাই। আমার আশেপাশে উপরে যারা ফ্ল্যাটে থাকে, আমার পাশের ফ্ল্যাটে যারা থাকে, ওদেরকে দিই। ওরা খায় আর সবসময় আমাকে বলে যে ইতি, তোমাদের বাংলাদেশি আইটেমগুলো না খুব মজা। বেসিক্যালি বাংলাদেশি খাবারগুলো সত্যি অনেক মজা। আমার কাছে মনে হয়েছে যে ওদের খাবারগুলো বানাইতে অনেক ইজি। আর ওদের খাবার ওরা কিন্তু এত সময় নিয়ে বানায় না, ওরা কিন্তু অনেক কামচুর। খাবার বানাতে গেলে এত জলদি করে, মানে প্রত্যেকটা জিনিস সময়তে বানায় বা অনেক মজা হয়। আমার বাংলাদেশে একটা আন্টি ছিল, আমি একটা আন্টির বাসায় গেছিলাম, ওনার চাটা আমার এখনও মনে পড়ে। বিশেষ করে বাংলাদেশি মানুষ কিন্তু খাবার বানাইতে অনেক পছন্দ করে, মানুষকে খাওয়াইতে অনেক পছন্দ করে। যেহেতু আমি বাংলাদেশি, আর আমি যেহেতু এখানে একা, আশেপাশে কেউ নাই, তো আমার কাছে মনে হয় যে আমি যখন কোনো জিনিস নতুন বানাই, কাউকে দিয়ে খাইলে অনেক অনেক ভালো লাগে। তো আমি এখানে অনেক বেশি করে সিঙ্গারা বানিয়েছি, তা আজকে তো আমার হাজব্যান্ডকে দিচ্ছি। তো কালকে ফ্রাই করে আমি আশেপাশে সবাইকে দিব। আমি যখন খাবো তখন ওদেরকে দিব। আমার না ভালো লাগে, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে বকা দেয় যে তুই নিজে এত কষ্ট করে বানাস, ঘন্টার পর ঘন্টা সারাদিন না ঘুমায়া, তুই মানুষকে দিয়ে ফেলেস, তুই কেন নিজে খাস না, তুই না খেলে আমার খাওয়াবি। আমি বলি কি তুমি তো খাইবা, মানুষকে দো, মানুষ তো বুঝতে হবে না কি জিনিসটা কেমন। তো উনি বলে কি ওরা কি দেয় তোকে? আসলে না, এখানকার কালচারটা এরকম, কেউ কাউকে কোনো জিনিস দেয় না। আমি দেই বলে আমাকে দেয়, কিন্তু হ্যাঁ, যারা দেয় না তাদেরকে দিব না এরকম কিছু না। আমার কথা হলো আমি ওদেরকে দিচ্ছি, নেওয়ার জন্য না। আমি জাস্ট চাই আমার বাংলাদেশি খাবারটা ওরা ট্রাই করুক, কেমন লাগে। ওরা একটা না একটা সময় কাউকে না কাউকে বলবে যে আমরা না এই জিনিসটা খাইছিলাম। আমার কাছে জাস্ট এটাই চাই, আর কিছু না, কিছু লাগবে না। আমি অনেক খাবার বানাই, ওদেরকে ট্রাই করাইছি, অনেক অনেক খাবার। যাই হোক, আমার হাজব্যান্ডকে প্যাক করে দিয়ে দিচ্ছি, অফিসে নিয়ে যাবে, সবাইকে ট্রাই করাইতে বলছি, কেমন লাগে সেটাও জানাতে বলছিলাম। আমার হাজব্যান্ড বলছিল অনেক মজা হয়েছে, অনেক খুশি হয়ে গেছে সবাই খায়া।